বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2022 শিক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি। আজ আমি 70 ময়নাগুড়ি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের রসায়ন বিষয়ের 6 অধ্যায়ের থেকে আমি একটি অপশন আলোচনা করব। অপশনটি তোমরা সবাই দেখো আমি কিভাবে অপশনটি সমাধান করতেছি। গ্লুকোজে কার্বনের পরিমাণ 40%, হাইড্রোজেনের পরিমাণ 6.67% এবং আণবিক ভর দেওয়া আছে 180 হলে যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত আমরা নির্ণয় করব কিভাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে বসে থাকো, আমি খাতা কলম নিয়ে কার্যক্রম শুরু করো, আমি সলভ করছি, তোমরা ভালোভাবে এটা লক্ষ্য করো। এখানে নিজ নিজ দেওয়া আছে C ইকুয়াল 40%, H ইকুয়াল 6.67%। তো বন্ধুরা, অক্সিজেন কিন্তু নাই, গ্লুকোজের সংকেত হলো C6H12O6। তার মানে এখানে তিনটা মৌল আছে, একটা কার্বন, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। তো আমাদের দুইটা মৌলের শতকরা পরিমাণ দেওয়া আছে, অপর একটা মৌলের নেই। অপর মৌলটা বের করার জন্য আমাদের করতে হবে 100 মাইনাস 40.6.67 ইকুয়াল 100 মাইনাস 46.67 ইকুয়াল 53.33%। তাহলে বন্ধুরা আমরা তিনটা মৌলেরই শতকরা পরিমাণ পেয়ে গেলাম। এখন পরবর্তী কার্যক্রম যে আমরা করতেছি কিভাবে আমরা একটু লক্ষ্য করব। নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা প্রত্যেককে ভাগ করি। তাহলে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা প্রত্যেককে ভাগ করলে প্রথমে কার্বন আছে 40%, কার্বনের পারমাণবিক ভর হলো 12। ভাগ দাও, ভাগ দিলে আমরা কত পাচ্ছি? 3.33। আমরা 40কে 12 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি একটু ক্যালকুলেশন করে দেখি। ভাগ 12 ইকুয়াল 3.3। H ইকুয়াল 6.67 ডিভাইডেড বাই পারমাণবিক ভর 1, তাহলে 6.67 এবং O ইকুয়াল O সমান 53.33 ভাগ কার্বনের অক্সিজেনের 16 ভাগ দিলে 53.33 ভাগ 16 ইকুয়াল 3.33। দ্বিতীয় ধাপে আমরা এখন পরবর্তী কার্যক্রম, প্রথম ধাপ শেষ, দ্বিতীয় ধাপের বেলায় আমরা কি করি এখন দেখি। দ্বিতীয় ধাপটিতে আমরা এখন তিনটি মৌলেরই পারমাণবিক ভরের ভাগফল পেয়েছি। তিনটি মৌলের পারমাণবিক ভরের ভাগফল পেয়েছি। এই ভাগফলগুলির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা যেটা, এখন লিখবো আমরা ক্ষুদ্রতম সংখ্যা, তিনটার মধ্যে ছোট সংখ্যা 3.33 দ্বারা আবারও প্রত্যেককে ভাগ করি। তো যদি আমি এটা দিয়ে প্রত্যেককে ভাগ করি তাহলে আবার কার্বন সমান হবে 3.33 ডিভাইডেড বাই 3.33 সমান ভাগ করলে 1। H ইকুয়াল 6.67 ডিভাইডেড বাই 3.33 ভাগ করলে হবে 2 এবং O ইকুয়াল 3.33 ডিভাইডেড বাই 3.33 ভাগ করলে হবে 1। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তিনটি মৌলের অনুপাতটা বের করি। কার্বন ইসটু হাইড্রোজেন ইসটু অক্সিজেন ইকুয়াল 1:2:1। স্থূল সংকেত CHO, যেহেতু হাইড্রোজেন পরমাণু 2, তাহলে স্থূল সংকেত পাওয়া গেল CH2
ও, এটা আমরা বললাম স্থূল সংকেত। এখন এর পরবর্তীতে এখন আণবিক সংকেত বের করতে বলছি। যেহেতু আণবিক ভর দেওয়া আছে, তাহলে আমরা স্থূল সংকেত হলো। এখন স্থূল সংকেত থেকে কিভাবে আণবিক ভর বের করবো, আণবিক সংকেত বের করবো, আমরা এটা লক্ষ্য করব। প্রিয় শিক্ষার্থী, আমরা নিশ্চয় এটা বুঝতে পারতেছি। যদি কারোর সমস্যা হয় বুঝবার, তাহলে কমেন্ট করে জানালে উপকৃত হব, তোমরা উপকৃত হবে, আমি তোমাদের সবাইকে সহায়তা করবো ইনশাআল্লাহ। তাহলে যেহেতু স্থূল সংকেত পেয়েছি, এখন পরবর্তীতে আণবিক সংকেত বের করবো। সেক্ষেত্রে ধরি আণবিক সংকেত CH2O into N। তাহলে এখন স্থূল সংকেতের আণবিক ভর বের করব। স্থূল সংকেতের আণবিক ভর, তাহলে এটার আণবিক ভর যদি বের করি আমি, কার্বন হলো 1 গুণিত 12 যোগ হাইড্রোজেনের 1 গুণিত 2 যোগ অক্সিজেনের 1 গুণিত 16, তাহলে হলো 12 প্লাস 2 প্লাস 16। তাহলে 12 6 আর 2 8 10, 6 হাতে 1 2 3 30। প্রশ্ন মতে তাহলে আণবিক ভর পাওয়া গেল 30। তাহলে CH2O into N ইকুয়াল, আণবিক ভর দেওয়া ছিল প্রশ্নপত্রে 180, তাহলে 180 বসালাম। এখন এটার আণবিক ভর পেয়েছি 30, 30 আর N থেকে গেল 30N সমান 180, বা N ইকুয়াল 180/30, বা N ইকুয়াল 6। অতএব আণবিক সংকেত ছিল এটা CH2O into 6 এর N এর জায়গায় 6। তাহলে যেহেতু 1 আছে, কিন্তু 1 আছে, এই 6 দিয়ে পরমাণু গুণ, C6 H 6 গুণ 12 O6, এর নাম গ্লুকোজ। শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এই গাণিতিক সমস্যা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আশা রাখি এর পরবর্তীতে এই ধরনের কোনো গাণিতিক সমস্যা তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। তোমরা এই অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন এসএসসি পরীক্ষায় হয়ে থাকে। তোমরা এই ধরনেরগুলো ভালোভাবে চর্চা করলে আমার মনে হয় সব ধরনের গাণিতিক সমস্যা পারা যাবে। পরবর্তী ক্লাসে আমরা আরও অন্য কোনো বিষয় নিয়ে, এই অধ্যায়ের অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।